পারিবারিক বিবাদে মৃত শাশুড়ি বৌমা। পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার বরগুদা গ্রামে জায়গা সম্পত্তি বিবাদের জেরে খুন হলো একই পরিবারের শাশুড়ি বৌমা। পারিবারিক বিবাদ যে কতটা ভয়ঙ্কর তা যেন আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই ঘটনায় শুধুই দুজনকে খুন নয়, আহত অবস্থায় তমলুক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি শ্বশুর। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এলাকাবাসীর কথা মতো চার ভাইয়ের মধ্যে বেশ কিছুদিন ধরে জায়গা সম্পত্তি নিয়ে গোলমাল চলে, যা রবিবার ভয়ঙ্কর রূপ নেয়। রাগের মাথায় হাতাহাতি, সেখান থেকেই প্রাণ গেল দুইজনের। রবিবার দুপুরে জায়গা সম্পত্তি নিয়ে গোলমাল চরম পর্যায়ে পৌঁছালে রাত 9:30 নাগাদ আবারও গোলমাল সৃষ্টি হয় চার ভাইয়ের মধ্যে। বচসা থেকে শুরু হয় মারপিট। সেই মারপিটের জেরে প্রাণ হারায় খোকন দাসের স্ত্রী এবং বৌমা। মৃত ওই শাশুড়ির নাম মিনু দাস এবং বৌমার নাম সুপ্রিয়া দাস। তমলুক হাসপাতালে খোকন দাসকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে। এই ঘটনার জেরে এলাকা থেকে নন্দকুমার থানার পুলিশ দুইজনকে আটক করেছে বলে জানা গিয়েছে। জায়গা ছিল, ওই জায়গাতে ছোট মামার নাম ছিল। এবার ছোট মামা ওই জায়গাটা সমান ভাগে সবাইকে ভাগ করে দিতে চায়, কিন্তু আমার যে সুভাষ মামা ও চায়নি যে আমার মা বলো আমার মায়ের 3 বোন, তো ওদের কাউকে দিতে চায় না, ও একাই রাজত্ব করতে চেয়েছিল। এবার ওই জিসিবিওয়ালা মতি দাসকে ওর গাড়ি নিয়ে এসে মাটি কাটতে করছে, মাটি অবৈধভাবে বিক্রি করছিল। এবার বিক্রিকে কেন্দ্র করে গতকাল রাত্রে সেজো মামা বাধা দেয়। সেজো মামা বাধা দিতে তাকে বাদ থেকে লোক নিয়ে আসে, তাকে রড দিয়ে মারে এবং ওই বিয়ারের বোতল দিয়ে মাথায় করে মারে, যাতে আমার বৌদি এবং মামি ছাড়াতে গেলে বৌদি স্পটেই মারা যায়। আর মামি তো এখন ওই কিছুক্ষণ আগে মারা গেছে, পরের দিন সকালে মারা যায়। এবার ওই বৌদির ছোট ছেলে আছে। এবার আজকে যে সুভাষ দাস যেভাবে যে কীর্তিটা করলো, এই দুটো ছেলের ভবিষ্যৎও অন্ধকার করে দিল। অবৈধভাবে মাটি কাটার জন্য আজকে মামাকেও আজ এখন মৃত্যুর সঙ্গে পান্দা লড়তে হচ্ছে। বৌদিকেও মরতে হলো, মামিকেও মরতে হলো। মা বলছিল, তারপর মা আমাদেরকে আর কিছু জানায়নি। ওরা কখন বিকেলে মারপিট করে আর সন্ধ্যা 7টার সময় মারামারি জোর হয়, 8টার সময় ভর্তি করে। তখনই জানতে পারি বাবাকে ফোন করতে। আমি বলি, বাবা কোথাও? বলে, তোর মা মরেছে, তোর বৌদি মরেছে, ভর্তি করতে নিয়ে যাই, তুই আসবি আর। তখনই শাশুড়িকে নিয়ে ছুটে আসি। তারপরে আর বাবার সঙ্গে ঠিক করে কথা হয়নি, আর কারোর সঙ্গে কথা বলা হয়নি, আর কিছু জানি। কি কারণে গন্ডগোলটা? জায়গা নিয়ে মারপিট হচ্ছিল। কারা মারলো? কাকু, আমার কাকু, 2 কাকু, তার জামাই, ঝি, আরো কি লোক এসেছিল। বাবা বলতেছিল যে ওরা গুন্ডা মারা করে নিয়ে আসছে। ওর 3 ঝি জামাইকে ডাকছে, সবাইকে দেখে মনকে মারছে। আমি, তোর দাদা আর তোর বৌদি, তোর মা আর ওদের কত লোক, সবাই মিলে